হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে প্রতিদিন মানে ভিডিও শেয়ার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যাচ্ছে, না ভিডিও শেয়ার করলে নিজেরই ভালো লাগে না, যেন তোমাদেরকে ছেড়ে থাকতে পারি না, এরকম একটা ব্যাপার। তো আমি মানে যেখানে বসে ভিডিওটা করছি না, সেটা হচ্ছে আমার রান্নাঘর, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই রান্নাঘরের দিকে তিনটে জানলা আছে, কোনো দিকেই মানে বসলে এই যে দেখছো জানলার যে একটা আসছে, এটা বন্ধ করা যাবে না। আমি এদিকে ঘুরলেও আসবে, এদিকে ঘুরলেও আসবে, বুঝতে পারি না কীভাবে ভিডিও করলে এই জানলার এরকম রোদের ভাবটা আসবে না, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। তাই জন্য এইভাবেই করি, যেহেতু যেদিকে ঘুরে করি সেদিক থেকেই আসে। তাই তোমরা তো দেখলে গতকালকের ভিডিওতে জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট আর লাঞ্চ মেনুটা, আর বলেইছিলাম ডিনারে রুটি আর মানে মটন ছিল। আমরা কিন্তু আমাকে কমেন্টে কেউ জানালে না কেমন লাগলো, কী লাগলো। আর তোমরা কে কে জামা ষষ্ঠীতে কীরকম এনজয় করলে, কী করলে কমেন্টে জানাও। কার কি ডিনার ছিল, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু জানাতে ভুলো না, কিন্তু জানিয়ে যাও। আর জামা ষষ্ঠীতে যাওয়ার 2-4 দিন আগে মাকে দেওয়ার জন্য যে গিফটটা অর্ডার করেছিলাম অনলাইনে, সেটাই এসেছিলো। তো আমরা তখন মানে সকালে ব্রেকফাস্ট বানিয়ে পাস্তা বানিয়ে আমি খেতে বসবো, ঠিক সেই টাইমে খুব সকাল সকাল ঢুকে গেছিলো। আর আমি পার্সেলটা ঘরে রেখে, যেটা রাখা থাক, আমি মানে প্রচণ্ড যেহেতু খিদে পেয়ে গেছিলো না, তো খেয়ে নিয়ে ওটা খুলবো, তার আগে আমার ছেলে ওটাকে ছিঁড়ে ছাড়ে মানে একদম যা তা অবস্থা করে ফেলেছিলো। বক্সটাকে দিয়ে সমস্তগুলো বার করে দিয়েছিল, দিয়ে ওরকম ফেলে রেখেছিল। তো কী করব, ওভাবেই মাকে ব্যাগে করে ওগুলো নিয়ে গিয়ে দিয়েছিলাম। আর তো চলো তোমার সাথে শেয়ার করি কী গিফট দিয়েছিলাম। এই দেখো, আমি পাস্তা নিয়ে খেতে বসেছিলাম, তখন এসে গেছিলো এইটা। তো দেখে নাও, এই যে এইগুলো এনেছিলাম, মানে 5টা এরকম সেট ছিল। একটা তোমার তাওয়া ছিল, একটা কড়াই ছিল, একটা ফ্রাইং প্যান ছিল, আর একটা কী বললাম, কড়াই, তাওয়া, ফ্রাইং প্যান, একটা সসপ্যান, একটা তড়কা প্যান, মানে ওখানে যেটা লেখা ছিল সেটাই আমি তোমাদেরকে বললাম। এই যে দেখতে পেলে, এটা তাওয়া, এর হ্যান্ডেলটা সেট করা ছিল না। আর কড়াই, তড়কা প্যান, ফ্রাইং প্যান, আর তোমার একটা ওই সসপ্যান, ওরা যেটা। তো তোমরা দেখে নিলে আমি জামা ষষ্ঠীতে কী গিফট নিয়েছিলাম আমার মায়ের জন্য। এটাই দিয়েছি মাকে, কারণ দেখো শাড়ি কাপড় চোপড় তো প্রচুর আছে আমাদের সবারই ঘরে, মেয়েদের অনেকই থাকে শাড়ি কাপড় চোপড়। তো আর মা সেভাবে কোথাও যায়ও না, ওগুলো সবসময় মানে পরেই থাকে, পরা হয় না, বলতে গেলে আলমারিতে রাখার জায়গা হচ্ছে না এত শাড়ি। সেই জন্য আমি শুধু পুজোর সময়ই শাড়ি দিই, আর জামা ষষ্ঠীতে শাড়ি দিই না। জামা ষষ্ঠীতে এরকম কিছু জিনিসই দেওয়ার চেষ্টা করি যেগুলো কোনো না কোনোভাবে কাজে লাগাতে পারে। তো কেমন হলো গিফটটা জানিও। আর মানে এগুলো রিটার্ন আমি অনলাইন থেকে বলেছিল, এই নয় যে ওরা যেটা বলেছে সেটাই করতে হবে। ওই যেটাকে সসপ্যান বলছে ওরা, ওই বাড়িটাতে আমার মা চা করছে, আর বাকি তাওয়া কড়াই যেভাবে ইউজ করে সেভাবেই করছে। আর বাকি একটা কি তড়কা প্যান, একটা ফ্রাইং প্যান, ওগুলো কোনো ইউজ হয়নি এখনও পর্যন্ত, আমি দেখেছি মা রেখে দিয়েছে। তো যখন যে কাজে প্রয়োজন হবে নিশ্চয়ই ইউজ করবে, এইটাই বলার ছিল। তোমরা বলো কেমন হয়েছে জিনিসগুলো, আর তোমরা কে কী গিফট করলে সেটাও জানিও আমাকে। চলো, টাটা, বাই বাই।